দিতেছে আমার সেই ভাল লাগে। কারণ আমি ছোটবেলা থেকে কখনো মাটির চুলায় দেখি নাই, তো গ্রামে কোথাও বেড়াইতে গেলে যখন মাটির চুলা দেখতাম না, আমি না যাইতাম জাল দেওয়ার জন্য। যেটা রিলেট করবেন যারা মাটির চুলা কখনো দেখেন না আর কি। তো আমার শাশুড়ি কাজ করতে করতে আমার শাশুড়ির মাথা একদম গরম হয়ে গেছে, যার কারণে আমি একটু চা বসাই। আমার চা আমার শ্বশুর বাড়িতে সবাই পছন্দ করে, মানে আমার হাতের চা। আর মা যখন রাইগে থাকে, মাকে যদি এক কাপ চা খাওয়াই তাহলে মা গইল্লা যায় আর কি। আমার শাশুড়িকে পটানোর নিনজা টেকনিক। তাছাড়া রান্নাও প্রায় শেষের দিকে, সবাই খেতে বসছে। কষা গরুর মাংস একটা ফোঁটা পানি দেওয়া হয় নাই, মাংস এত নরম হয়ে গেছে। আবার ভাবি মানে আমার মেজো জাল খিচুড়ি রান্না করছে, ভাবির হাতের খিচুড়িও অনেক মজা। আবার এখানে মাংস হচ্ছে মাপামাপি হচ্ছে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, একদম সব কিছু এত টাইমলি কমপ্লিট হয়ে গেছে। তো না একটা মানে ওই সময় একটা সুযোগ পাইছি আমি। আজলানের বাবাকে কানে কানে বলতেছিলাম যে চলো একটু বাইরে হেঁটে আসে, এখন তো সব কাজ প্রায় শেষের দিকে। নর্মালি হয় কি, আজলান হওয়ার পর থেকে মানে সকালে যখন ঘুম থেকে উঠে যেদিন গাজীপুরে যাব আর কি, সব প্যাকিং টেকিং করে গাজীপুরে যেতে যেতে রাস্তায় জ্যাম থাকে, তো আমরা বিকালটা পার হয়ে যায় আর কি, বিকাল এনজয় করতে পারি না। সো ওই দিন সুযোগ ছিল, তো যার কারণে আমরা হচ্ছে লুকাইয়া বাসা থেকে মানে কাউকে না বলে বের হই। বের হওয়ার পর দেখি সবকিছু এত সুন্দর হয়ে আছে গাছপালা, কারণ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হইতেছিল। এখানে না একটুখানি পানি জমা পুকুরের পাশে, এখানে হচ্ছে ছোট ছোট মাছ। তারপরে আমি যে কত বছর পর কদম ফুলের গাছ দেখছি, আমার না মনে নাই, সত্যি মনে নাই। অনেক ভাল লাগতেছিল। তাছাড়া ওই দিন না মার হাতের এই সেমাইটা এত মজা হয়েছে, একদম করকরা মরমরা হয়েছে। তো আমি না একটু পর পর খুঁটায়া খুঁটায়া খাইতেছিলাম। নর্মালি কিন্তু আমি ওইরকম সেমাই টেমাই খাই না, বাট আমি মচমচা জিনিস অনেক পছন্দ করি। তবে কোরবানির সব কাজ শেষ করে ফ্যামিলির সবার সাথে গল্প গুজব করে দেন হচ্ছে আমরা ঢাকার দিকে ব্যাক করতেছিলাম, একদম ফাঁকা রাস্তা দিয়ে গান শুনতে শুনতে এনজয় করতে করতে। কিন্তু অনেক বেশি টায়ার্ডও ছিলাম, বাট আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে ফ্যামিলির সবার সাথে ঈদ করতে পারছি। বাসায় ব্যাক করে দেখি যে আমার আপু গরুর মাংস রান্না করে পাঠাইছে, কোরবানির মাংস। আবার আমার শাশুড়িও দিয়ে দিছে, মানে ফ্যামিলি থাকার বেনিফিটস অনেক। আর এই ছিল আমাদের ঈদ। সবাইকে ঈদ মুবারক। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।